হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও। আজকে আমার মা আপনাদের সাথে শেয়ার করবে স্পেশাল বাগারি লটপটি। তো এই জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে প্রায় 2 কেজি মুরগির লটপটি। এগুলোকে বেছে পরিষ্কার করার পরে কিন্তু 2 কেজি হয়েছে। এরপর এখানে দিয়ে দেওয়া হয়েছে গোটা কিছু গরম মশলা। এর মধ্যে রয়েছে 3-4টা দারচিনি বড় বড় টুকরো করে নেওয়া, 3-4টা তেজপাতা, 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া আর 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আমরা মরিচ একটু বেশি খাই, এই জন্য একটু বেশি পরিমাণেই আম্মু লাল মরিচটা দিয়েছে। এরপর দিয়ে দেওয়া হয়েছে প্রায় 10 থেকে 12টা লং আর স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পানি। এখানে আপনারা অবশ্যই লংটা একটু বেশি করে ব্যবহার করবেন, এতে করে মুরগির কলিজার যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে আর টেস্টটা ভালো আসবে কলিজাটার। এরপর পানি দিয়ে এই মশলাগুলোর সাথে লটপটিটাকে ভালোভাবে মিশিয়ে আম্মু চুলায় বসিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে। তো এই 10 মিনিটের মাঝেই যখন এই লটপটিটা রান্না হচ্ছিল, তখন অন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে তাতে 3টা মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোট কিউব করে ভেজে নিয়েছিল আম্মু। এরপর এখানে দিয়ে দিয়েছিল 2 কাপ পেঁয়াজ। যখন আলুটা একটু ব্রাউন হয়ে এসেছে তখনই পেঁয়াজটাকে দিয়ে দেওয়া হয়েছিল। দিয়ে এরপর এটাকে সেই পর্যন্ত ভেজে নিয়েছে যতক্ষণ অবধি পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসে। যাদের আর্থ্রাইটিসের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই মুরগির লটপটিটা খুবই উপকারী, কারণ এটা হাড় শক্ত করতে খুব হেল্প করে। তো এরই মাঝে প্রায় 10 মিনিটের মতো লটপটিটাকে রান্নার পর এটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন এখানে 3-4 কোয়া রসুন দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছে। 2 মিনিট পর আবারও খুলে একটু নেড়ে চেড়ে নিয়েছে। এখন এরই মাঝে কিন্তু আমাদের পেঁয়াজটাও ব্রাউন হয়ে এসেছে। এখন এই ব্রাউন পেঁয়াজগুলোর মধ্যে আমাদের সেই লটপটিটাকে দিয়ে দেওয়া হবে। এখন এই ভাজা পেঁয়াজ আর আলুগুলোর সাথে লটপটিটাকে 1-2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হবে। নেড়ে চেড়ে নিয়ে এরপর এটাকে ঢাকনা খোলা অবস্থায় রান্না করতে হবে, যেই অবধি না এই লটপটির ঝোলটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠছে। তো আমাদের তেলটা ভেসে ওঠার পর এই পর্যায়ে আমরা 10 থেকে 12টা কাঁচামরিচ একটু কিনার দিয়ে ভেঙে দিয়েছিলাম, আর এখানে 2 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এটাকে ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট এটা ঢেকে রাখার ফলে 5 মিনিট পর যখন ঢাকনা খোলা হবে অনেক সুন্দর একটা ভাজা জিরা আর কাঁচামরিচের ঘ্রাণ পাওয়া যাবে। তো 5 মিনিট পর আমরা ঢাকনা খুলে এখন আমাদের রান্না হয়ে গিয়েছে। এটাকে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, তবে ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। সো মেক দিস ফুড অ্যান্ড এনজয় উইথ ইউর ফ্যামিলি। বাই।